স্ত্রীর রাগ কিভাবে ভাঙাবেন শুনে যান। রাতে বউয়ের সঙ্গে তীব্র ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে আমি বলেই ফেললাম, এই জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। বউ আমার কথাই যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তার ঝাঁঝালো কণ্ঠে শোনালো, কি বললে তুমি? আমাকে বিয়ে করা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল? আমিও আমার গলায় জোর দিলাম, বউয়ের উপরে চেঁচিয়ে বললাম, তা নয়তো কি? না আছে রূপ, না আছে গুণ। কোনোদিন তরকারিতে লবণ বেশি, আবার কোনোদিন তরকারিতে ঝাল বেশি, কোনোদিন আবার ভাতের বদলে যা হয়ে যায়। এর থেকে যদি মেসের বুয়াকে বিয়ে করতাম, তাতেও অন্তত রোজ একটু ভালো খাবার খেতে পেতাম। তোমার হাতের এই কুখাদ্য রান্না খেতে খেতে আমার মুখটা যেন পচে গেছে। এগুলো বলে আমি একটু দম নিলাম, কিন্তু এবার আর বউ কোনো উত্তর দিল না। কেন? দেখলাম শুধু আমার দিকে একবার শীতল দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল কক্ষ থেকে। বুঝলাম বউ আমার অভিমান করেছে অনেক, কারণ ও যখন রেগে থাকে তখন আমার সঙ্গে তর্ক করে লাগাতার। মনের ভিতরের সমস্ত রাগ আমার উপরে এসে ঝাড়ে, আর যখন অভিমান করে তখন চুপ হয়ে যায়। হাজার কথা বলার পরেও কোনো উত্তর দেয় না। কিন্তু তাতে আমার কি? আজকে আমি অনেক খুশি। কতদিন পরে বউয়ের সাথে তর্কে জিততে পেরেছি, দু চার কথা শোনাতে পেরেছি তাকে। তাছাড়া ঝগড়া তো শুধু আমি আগে করিনি, সেও আমার সঙ্গে ঝগড়া করেছে। সে তুচ্ছ একটা বিষয়ে আমার উপরে চওড়া হয়েছিল প্রথমে। বেশ অনেকদিন পরে বউকে বাগযুদ্ধে হারিয়ে ফুরফুরে মন মেজাজে আজকে ঘুরতে গেলাম। কিন্তু এ কি, ঘুম আসতেছে না যে, ভীষণ একা একা লাগছে। বউটা প্রতিদিন আমার বুকে ঘুমাই, আজ নেই বলে হয়তো খালি খালি লাগছে। নিশ্চয়ই সে আজকে আমার উপরে অভিমান করে অন্য কক্ষে গিয়ে ঘুমাচ্ছে। ঘুমাক্তো, আজ আমিও যাব না তার অভিমান ভাঙাতে। মেয়ে মানুষ যত লাই দিবে এরা তত মাথায় উঠবে। এই যেমন আমার বউটা লাই দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছে। আগে হাজারটা প্রশ্ন করলেও জবাব দিত না, আর এখন কারণে অকারণে আমার সঙ্গে ঝগড়া করে। নিজেই ইগো দেখিয়েছে। আর গেলাম না বউয়ের কাছে। বিছানার এক পাশ থেকে একটা কোল বালিশ নিয়ে বুকে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমার হলো না। আমি সারা রাতটা না ঘুমিয়েই কাটালাম। প্রতিদিন সকালে বউ আমার ঘুম ভাঙাতো, কিন্তু আজকে ভাঙালো না। আমি একা একাই উঠে গেলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি কই, কোথাও কেউ নেই। কাল রাতে যেরকম ছিল সেরকমই আছে। হয়তো কাল রাতের কথা ধরে মেয়েটা উঠেওনি, খাবারও বানায়নি। যাক, ভালোই হয়েছে, ওর বিষাদ খাবার আর খাওয়া লাগবে না। আজকে গিয়ে রেস্টুরেন্টে ভালো মন্দ খাবো। বউকে আর ডাকলাম না, খুঁজলামও না যে সে কোন কক্ষে আছে। অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। বেশ ভালো একটা রেস্টুরেন্টে ঢুকে পছন্দের খাবারগুলো অর্ডার করলাম। ওয়েটার খাবার দিয়ে গেল, উৎফুল্ল মনে খেতে গেলাম, কিন্তু সে খাবার আমার গলা থেকে নামলো না। হৃদয়টা তীব্র বেগে আশ্রে উঠল। বউটা খেয়েছে তো আমার। আসার সময় একবার দেখেও আসলাম না মেয়েটাকে। মেয়েটা নিশ্চয়ই আমার সাথে অভিমান করে না খেয়ে বসে আছে। খেতে চেয়েও খেতে পারলাম না আমি। ওয়েটারকে বলে খাবারগুলো প্যাকেট করে নিয়ে বেরিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবলাম বউকে একবার কল দিই, জিজ্ঞাসা করি বউটা খেয়েছে কিনা। কিন্তু পরেই নিজের ইগোর কাছে হার মানলাম। পরক্ষণে ভাবলাম, কাল ঝগড়া তো আমি একা একা করিনি, সেও আমার সঙ্গে ঝগড়া করেছে। সে তো ঝগড়া আগে শুরু করেছিল, তাহলে আমি কেন তাকে আগে ফোন করব, আগে কথা বলবো? আর কল দিলাম না বউকে। খাবারগুলো রাস্তার পাশের অবহেলিত মানুষগুলোকে দিয়ে অফিসে গেলাম। সেখানেও কোনো কাজে মন বসাতে পারছিলাম না আজকে। আবার নিজের ইগোকেও ভাঙতে পারছিলাম না। শেষ পর্যন্ত ভাবলাম ফেক আইডি থেকে বউয়ের খোঁজ খবর নেওয়া যাক। তাতে বউ নিশ্চয়ই আমাকে চিনতে পারবে না। বউয়ের খোঁজও পাবো আর ইগোও ভাঙবে না। যেমন ভাবনা তেমন কাজ। ফেক আইডি থেকে বউকে মেসেজ করলাম। বউ মেসেজগুলো দেখলোই না। একবার, দুইবার, তিনবার, কতগুলো মেসেজ করলাম। ওপাশ থেকে কোনো সাড়াই দিল না। আমিও দমার পাত্র না, কমপক্ষে 30টা মেসেজ করলাম বউকে। শেষে বউ বিরক্ত হয়ে উত্তর দিল, সমস্যা কি, কে আপনি? বউয়ের SMS পেয়ে আমি উৎফুল্ল হলাম। সাথে সাথেই হাত চালিয়ে লিখতে গেলাম, খেয়েছো তুমি? কিন্তু এতে যদি বউ চিনে নেই তাই আর লিখলাম না। অপরিচিত হয়ে বউয়ের সঙ্গে ভাব জমাতে চাইলাম। বউকে পটানোর জন্য লিখলাম, আমার সমস্যা তো আপনি।
কেন, কি করেছি আমি? আপনি অনেক সুন্দর। সাথে সাথেই দেখলাম বউ ওপাশ থেকে জবাব দিয়েছে, শালা অন্যের বউকে সুন্দর বলতে লজ্জা লাগে না চরিত্রহীন? আমি আহাম্মক বনে গেলাম যেন, নিজের বউকে নিজেই সুন্দরী বলে কিনা চরিত্রহীনের উপাধি পেতে হলো শেষ পর্যন্ত। না, এই অপমান মানা যায় না। বউকে ফেক SMS দিতে গিয়ে দেখলাম বউ আমাকে ব্লক করে দিয়েছে। প্রথমে আশাহত হলেও পরক্ষণে আমার মনটা উৎফুল্ল হয়ে উঠল। বউটা আমার কতটা ভালোবাসে আমাকে। আমার দৃষ্টির আড়ালে সে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া তো দূরের কথা, কথা পর্যন্ত বলল না। আজকালের যুগে এমন বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর আমি কিনা তাকে এত কিছু বলে অপমান করলাম। সকালে একবার না দেখেই চলে এলাম। মনের ভিতরে অনুতাপ জাগ্রত হলো। নিজের ইগোকে ছুঁড়ে ফেললাম বাইরে। অফিস থেকে জরুরি ভিত্তিতে ছুটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। দোকান থেকে 2 প্যাকেট বিরিয়ানি, বেলি ফুলের মালা আর 2 মুঠো চুড়ি নিলাম বউয়ের জন্য। বউয়ের অভিমান ভাঙাতে হবে যে, তারপরে বউকে খাওয়াতে হবে। দরজায় এসে কলিং বেল বাজালাম। খানিকক্ষণ বাদেই বউটা এসে দরজা খুলে দিল। মেয়েটার মুখটা দেখে হৃদয়টা কম্পিত হলো যেন। এক রাতেই মেয়েটার মুখটা যেন কেমন শুকিয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে তুলেছে। বউ আমাকে দেখেই উল্টো হাঁটা শুরু করলো। আমিও সময় ব্যয় করলাম না, কোনো মতন দরজাটা আটকেই পিছন থেকে বউকে জড়িয়ে ধরলাম। বউ সিটকে সরে যেতে চাইলো আমার বাঁধন থেকে। আমিও কম জানি না, বউকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বউটাকে অপরাধীর কণ্ঠে বললাম, সরি বউ, মাফ করে দাও, আমি কালকে খুব বেশি বলে ফেলেছি। বউ আমার শান্ত হয়ে দাঁড়ালো, তবে কিছুই বলল না, ফিরেও তাকালো না আমার দিকে। আমি এক প্রকার জোর করেই বউকে আমার দিকে ফিরিয়ে নিলাম। 2 কান ধরে বললাম, এই দেখো আমি কান ধরেছি। আমি কখনোই এভাবে আর তোমাকে বলবো না। আমার সঙ্গে আর রাগ করে থেকো না আমার লক্ষ্মীটি। বউ হুট করে এসেই আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, কাল কতগুলো কথা বললেন আপনি আমাকে। আপনি ভীষণ পচা লোক একটা। তোমার পচা জামাই। এভাবেই যুগ যুগান্তর ধরে বেঁচে থাকুক প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভালোবাসা।